ওর ব্রেন টিউমার ধরা পড়েছে। সমস্যাটা অনেক দিন থেকেই। টিউমারটা ধীরে ধীরে বড় হচ্ছে। অবশ্য এখনও ডেঞ্জার জোনে যায়নি। এখনও অপারেশনের মাধ্যমে রোগীকে সুস্থ করা সম্ভব। আপনাদের কি প্রস্তুতি আছে? বলছিলাম, এটা একটা ব্যয়বহুল অপারেশন। ইকোনমিক প্রিপারেশনটা আপনাদের আছে কিনা? থাকলে আর দেরি করবেন না, দ্রুত অপারেশনটা করিয়ে নিন। আজ যারার বিয়ে, সবার মতো তার আজ আনন্দে থাকার কথা, সেটা সে পারছে না। মৃন্ময়ীর ব্রেন টিউমারের খবরটা তাকে গতকালই জানানো হয়েছে। আগামীকাল অপারেশনের আগে মৃন্ময়ী একটিবারের জন্য হলেও যারাকে দেখতে চেয়েছে। মৃন্ময়ীর বাবা জ্যাকব সাহেব যারাকে নিয়ে যেতে দেশে এসেছেন। এসেই শুনলেন যারার আজ বিয়ে। ডিআইজি সাহেবের মাধ্যমে পাত্রপক্ষকে পুরো ঘটনা জানানো হয়েছে। শমশের চৌধুরী মৃন্ময়ীর অসুস্থতার কথা শুনে খুবই মর্মাহত হলেন। তিনি বললেন, যেহেতু ইতিমধ্যেই বিয়ের মেহমানদের দাওয়াত দেওয়া হয়ে গেছে, সুতরাং আগে বিয়েটা হয়ে যাক, এরপর আমরাই যারাকে পাঠানোর ব্যবস্থা করছি। সিদ্ধান্ত হলো বিয়ের পর আজ রাতের ফ্লাইটেই যারাকে মৃন্ময়ীর কাছে পাঠানো হবে। সাথে থাকবে যারার নববিবাহিত স্বামী সায়ান জামান চৌধুরী। সেভাবেই ফ্লাইটের টিকিট কনফার্ম করা হয়েছে। বিয়ে হয়েছে জোহরের সময়। বিয়েটা সম্পন্ন হয়েছে মসজিদে। দেড়মন ধরা হয়েছে অবাক হওয়ার মতো 30 লাখ টাকা, তাও আবার পুরোটাই নগদ, কোনো বাকিটাকি নেই। দেনমোহরের অঙ্ক শুনে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি এবং মহল্লাবাসীদের পিলে চমকে গেল। বয়োবৃদ্ধ ইমাম সাহেব আবেগে আপ্লুত হয়ে বললেন, আজকাল তো স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার কথা লোকের স্বপ্নেও ভাবতে চায় না। তাই তো লোক দেখানো বিশাল অঙ্কের দেনমোহর ধরতে বিন্দুমাত্র দ্বিধা করে না। অথচ দেনমোহরের মাধ্যমে ইসলামে মেয়েদেরকে সম্মানিত করার কথা বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার জীবনে এই প্রথম এমন একটা বিয়ে পড়ালাম যার দেনমোহরের অঙ্কটা চূড়ান্ত সম্মানের। এই সম্মান যারা মামুনির, এই সম্মান আমাদের সবার। নাজিমুদ্দিনের পুরনো একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল। পাত্রপক্ষ সেই অ্যাকাউন্টেই টাকাটা জমা করতে চেয়েছিল। নাজিমুদ্দিন বেঁকে বসলেন। তিনি বললেন, যারার নামে অ্যাকাউন্ট খুলে সে অ্যাকাউন্টে রাখা হোক। যারার দাদা মনোয়ার মাস্টার এই কথাই সায় দিলেন, ছেলে আমার ঠিকই বলেছে। আমার নাতনি যেহেতু এই টাকার একমাত্র মালিক, তার অ্যাকাউন্টেই টাকাটা রাখা হোক। তার জীবনে যে সুযোগ এসেছিল, চাইলে সে অনেক টাকা পয়সার মালিক হতে পারত। সেই পথে না গিয়ে আল্লাহর ভয়ে সে দিনদারির পথে বেছে নিয়েছে। দিনের উপর চলার বরকতেই সে আপনাদের মতো এমন ভালো একটা পরিবারের বউ হতে পেরেছে। আমি মনে করি দেনমোহরের এই 30 লাখ টাকা আল্লাহ পাকের পক্ষ থেকে যারার জন্য এক বিশেষ উপহার। এই উপহার যারা নিজের অ্যাকাউন্টেই থাকুক। এই ব্যাপারে যারার মতামত জানতে চাওয়া হলো। সব শুনে যারা বলল, এত টাকা দিয়ে আমি কি করব বাবা? টাকা পয়সা বেশি থাকা মানেই আখিরাতে হিসেবের পাল্লা ভারী হওয়া। তাই আমি বলি কি, ফাতেমি মোহর পরিমাণ অংশ রেখে বাকিটা আল্লাহর রাস্তায় দান করে দিলেই ভালো হয়। নাজিমুদ্দিন বললেন, এই জন্যই তো তোর নামে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি। তোর যেখানে প্রয়োজন মনে হবে দান করতে পারবি। যারা তাতে রাজি হলো না, বলল, তোমার অ্যাকাউন্টেই থাকুক, যখন যেখানে প্রয়োজন হবে তোমার কাছ থেকে চেয়ে নিয়েই খরচ করব ইনশাআল্লাহ। বিমানে যারা এবং সায়ান একসঙ্গে বসেছে। যারার একটু একটু লজ্জা লাগছে। বিমান ছেড়েছে আধা ঘন্টার মতো হবে। এই আধা ঘন্টা ধরে কেউ কোনো কথা বলছে না, কেউ কারো দিকে তাকাচ্ছেও না, চুপচাপ বসে আছে। সায়ানা প্রথম শুরু করলো, আসসালামু আলাইকুম। যারা সায়ানের দিকে না তাকিয়ে লাজরাঙ্গা গলায় জবাব দিল, ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সায়ান আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। মেয়েদের সঙ্গে কখনো এইভাবে সরাসরি কথা বলা হয়নি, এই প্রথম। কলেজ ভার্সিটিতে কখনো কোনো মেয়ের সঙ্গে কথা বলা তো দূরে থাক, চোখ তুলে তাকায়ও নি। ইসলামের যেটা নিষেধ সেটা করার প্রতি তার মন কখনো সায় দেয়নি। আজকের পরিস্থিতি ভিন্ন। তার পাশে এখন যে অরূপা মেয়েটি বসে আছে, সে তার বিবাহিত স্ত্রী। পাত্রী দেখার দিন তো সায়ান ভীষণ নার্ভাস ছিল। চোখ তুলে যারার দিকে তাকাতেই পারছিল না। তাই দেখে সায়ানের দুই বোন খিলখিলিয়ে হেসে উঠল। আফরা বলল, কি রে ভাইয়া, লজ্জা পাচ্ছিস নাকি? লাজের মাথাটা খেয়ে ফেল আর আমাদের হবু ভাবির দিকে তাকা। সারা জীবন যাকে নিয়ে এক বিশাল পথ পাড়ি দিবি, তাকে এক নজর দেখে নিবি না? তখনই সায়ান এক নজর তাকালো। তাকিয়ে মনে মনে বলে উঠল, হে আল্লাহ, এমন একজন পরি মেয়ে কি সত্যি আমার স্ত্রী হবে? যদি তাই হয় তাহলে তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। বিয়ের আগে পর্যন্ত সায়ান একটা ঘোরের মধ্যে ছিল, কারণ সে জানে তাকদীর এমন এক জিনিস যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। পাত্রী দেখার পর থেকে সে নিয়মিত দোয়া করত,
হে আল্লাহ, আমার এ তাকদির যেন বদলে না যায়, যেন অপরিবর্তিত থাকে। আমিন। তাকদির অপরিবর্তিত থাকতে দেখে সায়ানের খুশি আর দেখে কে? তার দৃঢ় বিশ্বাস বেগানা মেয়েদের থেকে চোখ আর মনকে বাঁচিয়ে রাখার কারণেই আল্লাহ তাকে জারার মতো দিনদার এবং চক্ষু শীতলকারিণী স্ত্রী মিলিয়ে দিয়েছেন। সায়ানের মতো স্বামী পেয়ে যারাও কি কম কৃতজ্ঞ? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছে সেও। যারার খুব হাসি পাচ্ছে, সায়ান এখনো চুপচাপ, আর কোনো কথা সে এখনো খুঁজে পাচ্ছে না। যারা এই সুযোগটা কাজে লাগালো। পাশে বসা স্বামী ভদ্রলোকটির কাছে সে অল্প কিছু ঋণী আছে। ঋণের পরিমাণ 20 টাকা। যারা আঁচলের গিট খুলে 20 টাকার একটা চকচকে নোট বের করে সায়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নিন। কি এটা? 20 টাকার একটা চকচকে নোট? এটা কেন মনে নেই? সেদিন রিক্সাওয়ালাকে 20 টাকা ভাড়া দিয়ে আমার সম্মান বাঁচিয়েছিলেন। এখন সেটা পরিশোধ করার সময় এসেছে। প্লিজ নিন এবং অনুগ্রহ করে আমাকে ঋণ থেকে মুক্ত হওয়ার ছোট্ট একটা সুযোগ দিন। সায়ান পরম যত্নে যারার হাত থেকে টাকাটা নিজের হাতে নিল, এরপর পাঞ্জাবের বুক পকেটে রেখে দিয়ে বলল, এ টাকা আমি জীবনেও খরচ করব না। কেন? কারণ এই নোটটি আমাকে একজন পুণ্যময়ীর জীবনসঙ্গিনী হতে সাহায্য করেছে। আজকের সকালটা কেমন যেন বিষণ্ণ এবং মনমরা। সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতেই দেখা গেল গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। যারা আর সায়ানের সঙ্গে আছেন মৃন্ময়ের বাবা, তিনি রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন। সবাইকে বৃষ্টিতে কাক ভেজা হয়ে হসপিটালে পৌঁছতে হলো। কেবিনে ঢুকে যারার বুকটা হু হু করে উঠল। মৃন্ময়ী নির্জীবের মতো বিছানায় পড়ে আছে। চোখ দুটো কঠোরে চলে গেছে, ঠোঁট দুটো ক্রমাগত নড়ছে। মৃন্ময়ী কি মনে মনে কিছু পাঠ করছে? যারা মৃন্ময়ের মাথার কাছে দাঁড়িয়ে বলল, মৃন্ময়ী, আসসালামু আলাইকুম। মৃন্ময়ী চোখ মেলে যারাকে দেখে উঠে বসার চেষ্টা করলো। রোগাক্লিষ্ট অসুস্থ চেহারায় ফুটে উঠল খুশির আভা। আপু, আপনি এসেছেন? যারা নিজেকে ধরে রাখতে পারল না। বাদ ভাঙ্গা চোখের পানি ফেলে মৃন্ময়ীকে বুকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো মৃন্ময়ী? ভালো আছি। মনে হচ্ছে আপনাকে এক পলক দেখার জন্যই বেঁচে আছি। আপনি এসেছেন, আমার আর কোনো অসুস্থতাই নেই। আই অ্যাম সরি ফর এভরিথিং। আমি একটা নির্দয় মানুষ, তোমার একটু খোঁজ নিতে পারিনি। মেসেজ পেয়ে তোমাদের বাসায় ছুটে গিয়েছিলাম। আমারও দুর্ভাগ্য, তোমাদের দেখা পাইনি। কথা বলতে মৃন্ময়ী খুব কষ্ট হচ্ছিল, তবুও টেনে টেনে বলছিল, আপনার বিয়ের খবরটা শুনেছি। শুনে আমার এত আনন্দ লাগছিল কি বলবো। আপনাদেরকে এত দূর টেনে আনতে কিছুতেই মন চাচ্ছিল না, কিন্তু কি করব বলুন। খুব ভয় করছিল আমার যদি কিছু হয়ে যায়, যদি আর আপনার পবিত্র মুখটা দেখার সৌভাগ্য না হয়। এজন্যই কষ্ট দিতে হয়েছে, আমাকে মাফ করে দিয়েন। যারা চোখের পানি মুছে বলল, তোমার কিছু হবে না ইনশাআল্লাহ। প্রাথমিক স্টেজে থাকা এরকম রোগীরা অপারেশনের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে। আল্লাহর রহমতে তুমিও ফিরবে। তোমাকে সঙ্গে নিয়েই আমরা ঢাকায় যাব। কোনো টেনশন করো না প্লিজ। বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। ইস্তেগফার গুনাহ মাফ করানো এবং সকল বিপদ থেকে বাঁচানোর উপায়। মৃন্ময়ী উচ্ছ্বসিত গলায় বলল, এতক্ষণ তো সেটাই পড়ছিলাম। মনে আছে পরীক্ষার আগে একবার আপনি আমাকে এই দোয়া শিখিয়ে দিয়েছিলেন, ভালো রেজাল্টও হয়েছিল। মৃন্ময়ী এতদিন নিয়মিত নামাজ, জিকির, তেলাওয়াত সহ আর কি কি ভালো কাজ করেছে যারাকে সেসব শোনাচ্ছিল। জানেন আপু, আমি ইন্টারনেট থেকে মেয়েদের তেলাওয়াত শুনে শুনে কয়েকটা সূরা মুখস্থ করে ফেলেছি। একটা শোনাই? মৃন্ময়ী দুর্বল গলায় যারাকে সূরা ফাতিহা পড়ে শোনালো। বেশ শুদ্ধ করেই শোনাতে পারল। সিলবি খানম পাশেই বসা ছিলেন, তাকে খুবই বিষণ্ণ দেখাচ্ছিল। তিনি কেঁদে ফেলে বললেন, আমি জীবনে খোদার কাছে অনেক অন্যায় করেছি। মেয়েটা সেই পাপেরই প্রায়শ্চিত্ত করছে। মেয়ে যদি সুস্থ হয়, কথা দিচ্ছি আল্লাহর ইবাদতে বাকি জীবন কাটিয়ে দেব। এখন মাত্র সকাল, মৃন্ময়ীর অপারেশন বিকালে, এখনো অনেকটা সময় বাকি। মৃন্ময়ী বলল, জানেন বাসায় সেদিন কাবেরী এসেছিল। আপনার জীবনে না বলা ঘটনা তার কাছ থেকে জানলাম। জীবনে আপনি অনেক বড় স্টার হতে পারতেন, আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিলেন। আমি চলে যাওয়ার আগে আপনার হেদায়েতের গল্পটা শুনে যেতে চাই। শোনাবেন আমাকে? যারা মৃন্ময়ের মাথাটা পরম মমতার নিজের কোলে তুলে নিল। এরপর শোনাতে লাগলো তার আল্লাহর কাছে আসার গল্প। গল্প শোনা শেষ হলে মৃন্ময় আক্ষেপের সুরে বলল, আমার মন বলছে এ পৃথিবীতে আজকেই আমার শেষ দিন। জানি না ওপারের পৃথিবী আমার ঠিকানা কোথায়। জানি না ওপারের পৃথিবীতে আমার ঠিকানা কোথায়। ইস, কত ভালোই না হতো যদি আপনার মতো পুণ্যময়ী হয়ে মরতে পারতাম।
যারা মৃদু হেসে বলল, কে বলেছে তুমি পুণ্যময়ী নও? যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে তারা সবাই পুণ্যের অধিকারী। মনে আছে কাবেরীকে ফোন করে তুমি চিঠিগুলোর কথা মনে করিয়ে দিয়েছিলে? তুমি মনে করিয়ে না দিলে হয়তো সেগুলো সে ছুঁয়েও দেখতো না। এটাকে আল্লাহর পথে আহ্বান করা নয়? কাবেরী যদি আলোর পথে ফিরে আসে, এই পুণ্যের বিরাট একটা অংশ কি তুমিও পাবে না? অবশ্যই পাবে। মৃন্ময়ী বলল, আলহামদুলিল্লাহ। সায়ান এর মধ্যে হোটেল বুক করে ফেলেছে। সে কয়েকবার এসে যারা এবং মৃন্ময়ীর খোঁজ খবর নিয়ে গেছে, যারা সারাক্ষণ মৃন্ময়ীর পাশেই পড়ে আছে। দেশ থেকে শমশের চৌধুরী বারবার ফোন করে পুত্রবধূর খোঁজ খবর নিচ্ছেন, যারাও একদিনই চৌধুরী পরিবারকে আপন করে নিয়েছে। একটু পরপর ফোন করে বলছে, বাবা আপনার শরীর ভালো তো? মা কি করছে? মার কাছে একটু দিন। বিকেলের দিকে মৃন্ময়ের অবস্থা আরও খারাপের দিকে গেল। ডাক্তাররা জানালো রোগের স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। সবাই যেন কায়মনোবাক্যে আল্লাহকে ডাকেন, একমাত্র তিনিই পারেন মৃন্ময়কে সুস্থ করে তুলতে। যারা সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে কেঁদে কেটে দীর্ঘ সময় নিয়ে দোয়া করলেন সিলভি খানমও। মৃন্ময়কে ওটিতে ঢোকানোর ঠিক আগ মুহূর্তে যারার মুঠোফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই সিনথিয়ার গলা শোনা গেল, আপা তোর জন্য একটা বিরাট সুখবর আছে। যারা অবাক গলায় বলল, সুখবর? কি সুখবর? কাবেরী সিনেমা ছাড়ার ঘোষণা দিয়ে দিয়েছে। এটা নিয়ে দেশ জুড়ে বেশ হইচই পড়ে গেছে। যারা আনন্দিত গলায় বলল, বলিস কি, সত্যি? তাহলে তো এই খবরটা এখনই মৃন্ময়কে জানাতে হয়। মৃন্ময়কে অপারেশন থিয়েটারে ঢোকানো হচ্ছে। সে এখন সার্জন, ডাক্তার এবং নার্স পরিবেষ্টিত হয়ে আছে। এই সময়টাই আর রোগীর আত্মীয় স্বজনদের দেখা করার সুযোগ নেই। যারা উচ্ছ্বাস ধরে রাখতে পারল না, দৌড়ে দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে প্রায় চিৎকার করে বলল, মৃন্ময়ী শুনছো? তোমার আক্ষেপের অবসান হয়েছে। কাবেরী আলোর পথে ফিরে এসেছে। নিশ্চয় তুমি আল্লাহর কাছে এর পূর্ণ প্রতিদান পাবে। মৃন্ময়ীর ঠোঁট জুড়ে মুচকি হাসির রেখা দেখা গেল। সে দুর্বল চোখে এক মুহূর্তের জন্য যারার দিকে তাকালো। তাকিয়ে চোখের পাতাগুলো নামিয়ে নিল। এই মুহূর্তে সে চমৎকার একটা সুঘ্রাণ পাচ্ছে। তার মনে হচ্ছে ঘ্রাণটা আশেপাশের কোথাও থেকে আসছে না। এই সুঘ্রাণ অন্য কোনো পৃথিবীর। ইনশাআল্লাহ এই পুরো ঘটনাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন। এবং এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা নিতে পারি। একজন বেদিন কিভাবে দিনে ফিরে আসতে পারে, এই ঘটনা থেকেই আমরা কিন্তু শিক্ষা নিতে পারি। আমরা অবশ্যই এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলে ইসলামের সুশীতল ছায়া আশ্রয় নিয়ে জীবনটাকে আরো সুন্দর করে গড়ে তুলব। সকলের সাথে থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই জানাবেন এরকম গল্প কি আপনারা আরও চান কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।